সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রদের আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথমেটিক্স ক্লাসের জন্য। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম তোমাদের সামনে হাজির হয়েছি। লকডাউনের কারণে আমরা সবাই আজ বাসায় অবস্থান করছি। বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত, সেজন্য সবাইকে বাসায় অবস্থান করতে হচ্ছে। তোমরাও বাসায় সকলেই অবস্থান করছো। আমি জানি তোমরা কিছু নিয়ম কানুন ইতিমধ্যে আয়ত্তে নিয়ে এসেছো, তারপরেও আমি বলতে চাই যে ব্যাপারগুলোর প্রতি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আমরা যেন কোনো অবস্থাতেই অকারণে বাসার বাইরে না যাই এবং কিছুক্ষণ পর পর আমাদের হাত ধুয়ে নেই। আমাদের যে ব্যাপারটি সবসময় খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে হাঁচি এবং কাশির শিষ্টাচার মেনটেন করতে হবে। যেখানে সেখানে কফ থুতু ফেলা যাবে না। আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স অলওয়েজ মেনটেন করতে হবে। আমরা এই ব্যাপারগুলো যদি খেয়াল রাখি তাহলে আমরা অনেকটাই নিরাপদে থাকব। সেজন্য আমি তোমাদের সকলকে বলছি তোমরা সবাই বাসায় অবস্থান করো এবং নিরাপদে থাকো। এখন থেকে তোমাদের ম্যাথমেটিক্সের উপর নিয়মিত ক্লাস হবে। আজকে আমি তোমাদের স্ট্রেট লাইনের উপর অল্প কিছু কথা বলতে চাই। আচ্ছা, আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা প্রথমে বলে নেই। সেগুলো হচ্ছে কার্টেসিয়ান অ্যান্ড পোলার কোঅর্ডিনেট সিস্টেম, বেসিক্স অফ স্ট্রেট লাইন এবং ফিউ ম্যাথমেটিক্যাল প্রবলেম। প্রথমে আলোচনা করা যাক স্ট্রেট লাইন কি। A straight line is the set of all points between and extending beyond 2 points. দুটো বিন্দু যদি আমরা যোগ করি সেখানে অসংখ্য বিন্দু অবস্থান করে। এই যে অসংখ্য বিন্দুর সমষ্টি মিলে হচ্ছে আমাদের একটি সরল রেখা তৈরি হয়। চিত্রে দেখো এবি একটি সরল রেখা। এখন আমরা স্ট্রেট লাইনের কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। স্ট্রেট লাইন সবসময় ওয়ান ডাইমেনশনাল হয়। স্ট্রেট লাইন ক্যান বি হরিজন্টাল, ভার্টিক্যাল অর ডায়াগোনাল। অর্থাৎ সরল রেখা হরিজন্টালি হতে পারে, ভার্টিক্যালি হতে পারে, ডায়াগোনালি হতে পারে। A straight line both ends extend in two directions forever. A straight line makes a 180-degree angle when drawing an angle arc from one point to another. একটা সরল রেখা সবসময় এক বিন্দু থেকে আরেক বিন্দুতে 180 ডিগ্রি কোণ সৃষ্টি করে। এখন আমরা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। পয়েন্ট আসলে কি? A point is the simplest figure in geometry. জ্যামিতির সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে পয়েন্ট। It is a location in space without dimension. এর মাত্রা নাই, স্পেসের উপর অবস্থান করে। It has no width, volume, thickness, length or depth. এর কোনো পুরুত্ব নেই, দৈর্ঘ্য নেই, আয়তন নেই, গভীরতাও নেই। Yet when you have 2 points, if you connect every point between those 2 points, you have a straight line. তুমি যদি দুটো বিন্দু যোগ করো তাহলে অবশ্যই একটি রেখা পাবে। Points on a line are collinear. অর্থাৎ একটা সরল রেখার উপর যা বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো অবশ্যই সমরেখ। এখন আমি কোঅর্ডিনেটস নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। প্রথমে যে ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। ডেকার্টসের নাম অনুসারে কার্টেসীয় স্থানাঙ্ক নামকরণ করা হয়েছে। কার্টেসীয় স্থানাঙ্কটা আসলে কি? Cartesian coordinates allow one to specify the location of a point in the plane or in three-dimensional space. The Cartesian coordinates of a point are a pair of numbers or a triplet of numbers that specified signed distance from the coordinate axis. অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক 2 ডাইমেনশনালি হতে পারে, 3 ডাইমেনশনালি হতে পারে। যখন 2 ডাইমেনশনালি হবে তখন x অক্ষ এবং y অক্ষের মান থাকবে। যখন 3 ডাইমেনশনালি হবে তখন x অক্ষ, y অক্ষ এবং z অক্ষের মান হবে। চিত্রে আমরা যে ব্যাপারটি এখানে দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে p-3 2 একটি বিন্দু। -3 এর অবস্থানটি কোথায় তোমরা খেয়াল করো। x অক্ষের মূল বিন্দু থেকে বাঁ দিকে
অর্থাৎ -3 একক দূরে অবস্থান করছে x অক্ষের উপর। আর 2 কোথায় অবস্থান করছে? y অক্ষের উপর, মূল বিন্দু থেকে 2 একক দূরে অবস্থান করছে। এই যে -3, 2 এটি হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, 2 ডাইমেনশনালি। এখন কার্তেশিয়ান কোঅর্ডিনেটস এর যে নামকরণগুলো করা হলো, সেখানে আমি যে ব্যাপারটি নিয়ে তোমাদের প্রথমে কথা বলে নিতে চাই, এখানে বিন্দুতে অ্যাবসিসা এবং অর্ডিনেট আছে। অ্যাবসিসা কি? ভুজ। অর্ডিনেট কি? কোটি। অ্যাবসিসা কোথায় অবস্থান করে? x অক্ষের উপর অবস্থান করে। অর্ডিনেট কোথায় অবস্থান করে? y অক্ষের উপর অবস্থান করে। চিত্রে দেখতে পাচ্ছ A27 এবং 13 একটি বিন্দু। 27 কোথায় অবস্থান করছে? মূল বিন্দু থেকে 27 একক দূরে x অক্ষের উপর অবস্থান করছে। আর 13 কোথায় অবস্থান করছে? মূল বিন্দু থেকে y অক্ষের উপর 13 একক দূরে অবস্থান করছে। এই যে 27 এবং 13 অর্থাৎ 27 এবং 13 মিলে আমাদের এই বিন্দুটি তৈরি হলো। এটি হচ্ছে আমাদের 27, এখানে 27 হচ্ছে অ্যাবসিসা আর 13 হচ্ছে অর্ডিনেট। আশা করি তোমাদের অ্যাবসিসা এবং অর্ডিনেট সম্পর্কে স্পষ্ট ধারণা হয়েছে। এখন পোলার কোঅর্ডিনেটস নিয়ে ডিসকাস করি। Polar coordinates specifies the location of a point P in the plane by its distance r from the origin and the angle theta made between the line segment from the origin to P and the positive x-axis. অর্থাৎ P বিন্দু ও OP যোগ করি, যেখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি OP সমান r এবং P ও x কোণ সমান থিটা, অর্থাৎ P বিন্দু x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। P আর থিটাকে আমরা এখানে পোলার কোঅর্ডিনেটস হিসেবে চিহ্নিত করি। কার্টেসিয়ান এবং পোলার কোঅর্ডিনেটস এর মধ্যে একটি সুন্দর সম্পর্ক আছে। সেই সম্পর্কটি আমি ছবির মাধ্যমে তোমাদেরকে দেখাতে চাই। যেমন প্রথম চতুর্ভাগের উপর pxy যে কোনো একটা বিন্দু চিত্রে লক্ষ্য করো, OP যোগ করি, OP কে r দ্বারা চিহ্নিত করি, P বিন্দু থেকে x অক্ষের উপর PM লম্ব টানি। এখানে ধরে নিচ্ছি P ও M কোণ সমান থিটা। P ও M রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ x বাই r। তাহলে cos theta equal to যদি x by r হয়, তাহলে x equal to r cos theta। সিমিলারলি আমরা পাচ্ছি sin theta equal to হচ্ছে y by r, y equal to হচ্ছে r sin theta। এখন সমীকরণ 1 এবং 2 কে স্কয়ার করে যদি আমরা যোগ করি, তাহলে পাই r স্কয়ার equal to হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার। অতএব r equal to root over x স্কয়ার প্লাস y স্কয়ার। এবং 2 নং সমীকরণকে যদি 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি tan theta equal to y by x এবং theta equal to হচ্ছে tan inverse y by x। এই যে r theta আমরা পেলাম, এটি হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটস। আর r equal to root over x স্কয়ার প্লাস y স্কয়ার, theta equal to tan inverse y by x, এটি হচ্ছে আমাদের কার্টেসীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সুন্দর সম্পর্ক। এতক্ষণ আমরা যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলোর উপরে কিছু প্রবলেম তোমাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম প্রবলেমটি আমি দেখাতে চাই কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে ট্রান্সফার করা যায় বা চেঞ্জ করা যায়। এখানে লক্ষ্য করো, কার্টেসীয় কোঅর্ডিনেটস একটা দেয়া আছে আমাদের -1 -√3 এর পোলার স্থানাঙ্কে পরিণত করতে হবে। তাহলে এখানে আমাদের কি দেয়া আছে? x equal to -1, y equal to -√3। আমরা জানি x equal to r cos theta এবং y equal to r sin theta। r স্কয়ার সমান জানি x স্কয়ার প্লাস y স্কয়ার। r স্কয়ার সমান -1 হোল স্কয়ার প্লাস -√3 হোল স্কয়ার, অর্থাৎ r equal to হচ্ছে আমাদের 2। এবং tan theta সমান y by x -√3 by -1, that is √3, মানে 1060, অর্থাৎ 10 pi by 3।
-√3 -1, এখানে tan থেটাটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করছে। সুতরাং tan থেটা ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু পাই প্লাস পাই বাই 3, অর্থাৎ tan থেটা ইকুয়াল টু হচ্ছে 10 4 পাই বাই 3, থেটার মান 4 পাই বাই 3। সো the required points is 2 4 pi by 3। এখন আমরা আলোচনা করব কি করে পোলার কোঅর্ডিনেটসকে কার্টেসীয় কোঅর্ডিনেটসে রূপান্তর করা যায়। এখানে দেয়া আছে, লক্ষ্য করো, r থেটা r ইকুয়াল টু 3 এবং থেটা ইকুয়াল টু -পাই বাই 3। ধরে নাও let xy be the Cartesian coordinates of the point whose polar coordinates are 3 minus pi by 3, অর্থাৎ 3 minus pi by 3 এর কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে xy। আমরা জানি কি x equal to r cos theta, মানে x equal to হচ্ছে 3 cos of minus pi by 3। cos of minus theta মানে কি cos theta, তাহলে x equal to হচ্ছে 3 cos pi by 3, মানে 3 into half, that is 3/2। x এর মান হচ্ছে আমাদের 3/2 and y equal to r sin theta সমান হচ্ছে 3 sin of minus pi by 3। sin of minus theta মানে তো minus sin theta, তার মানে হচ্ছে 3 sin 60 ডিগ্রি, এখানে হচ্ছে -3√3/2। Therefore, the required Cartesian coordinates of the point 3 minus pi by 3 are 3/2 minus 3√3/2। এখন যে ইকুয়েশনটি আলোচনা করব সেটি হচ্ছে একটি কার্টেসীয় ইকুয়েশন। একে আমাদের পোলার ইকুয়েশনে রূপান্তরিত করতে হবে। যেমন দেয়া আছে এখানে দেখো x² - y² = 2ax, এটি একটি কার্টেসীয় ফর্ম। আমরা জানি x = r cos theta, y = r sin theta। x এবং y এর মান এই সমীকরণে আমরা বসিয়ে দেই, তাহলে আমরা কি পাই? r² cos square theta minus r² sin square theta equal to হচ্ছে 2ar cos theta। এখন r² যদি কমন নেই আমরা পাচ্ছি r² into cos square theta minus sin square theta সমান হচ্ছে 2ar cos theta, অর্থাৎ r cos 2 theta equal to হচ্ছে 2a cos theta, which is the required polar form of the given Cartesian equation। এখন আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নিয়ে আলোচনা করব। ফিগারে লক্ষ্য করো PQ দুটো বিন্দু দেওয়া আছে যার মান হচ্ছে Px1 y1 এবং Q হচ্ছে x2 y2। P বিন্দু থেকে x অক্ষের উপর P এ লম্ব টানি, Q বিন্দু থেকে x অক্ষের উপর QB লম্ব টানি এবং Q বিন্দু থেকে P এর উপর QR লম্ব টানি। এখানে QR B এর সমান এবং সমান্তরাল এবং PQR একটি সমকোণী ত্রিভুজ। QR এর মান B এর সমান এবং সমান্তরাল। B এর সমান কত? OA minus OB, অর্থাৎ x1 minus x2। আর PR সমান হচ্ছে এখানে AP minus PR, অর্থাৎ y1 minus y2। PQR সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের মূল শর্তই তো আমরা জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাইলে আমরা পাচ্ছি PQ স্কয়ার সমান কি পাচ্ছি? PR স্কয়ার প্লাস QR স্কয়ার। তাহলে PQ সমান হচ্ছে √x1 minus x2 হোল স্কয়ার প্লাস y1 minus y2 হোল স্কয়ার। এটিও হচ্ছে আমাদের দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। দূরত্ব নির্ণয়ের সূত্র যখন আমরা শিখেছি, এখন এর উপর কিছু আলোচনা করা যাক। প্রথম যে প্রবলেমটি নিয়ে আমরা আলোচনা করব সেটা খেয়াল করো। ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস 2, 3 and 0, 6। অর্থাৎ এখানে দুটো বিন্দু দেয়া আছে, এই দুই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। বিন্দু দুটো ধরে নাও P এবং Q।
তাহলে পি কিউ সমান কি আমরা শিখেছি? পি কিউ সমান হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এখানে আমাদের বিন্দু দুটো দেওয়া আছে 2, 3 এবং 0, 6। সুতরাং এখানে আমরা মান বসিয়ে দিব। পি কিউ সমান 0 - 2 হোল স্কয়ার প্লাস 6 - 3 হোল স্কয়ার সমান হচ্ছে √13 ইউনিট, অর্থাৎ পি কিউ সমান হচ্ছে আমাদের √13 ইউনিট। এখন সেকেন্ড প্রবলেমটি খেয়াল করো। Find the distance between the point -1, -3 and the midpoint of the line segment joining 2, 4 and 4, 6. অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? প্রথমে একটা বিন্দু দেয়া আছে এবং দুটো বিন্দু দেয়া আছে পরবর্তীতে, যার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে এবং সেই বিন্দুর সাথে প্রথম বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বিন্দুগুলো ধরে নিতে হবে। প্রথমে তোমাদের সুবিধার্থে তোমরা ধরে নিতে পারো বিন্দু তিনটি এ, বি, সি। আচ্ছা, প্রথম শেষ বিসির মধ্যবিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে, অর্থাৎ শেষ দুটো বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করি। আমাদের মধ্যবিন্দু নির্ণয় সূত্র জানা আছে, সেটি কি? এম। মিডল পয়েন্টকে আমরা এম দ্বারা চিহ্নিত করি। এম সমান সমান হচ্ছে x1 + x2 ডিভাইডেড বাই 2, কমা y1 + y2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 + 4 ডিভাইডেড বাই 2 এবং 4 + 6 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 3, 5, অর্থাৎ মধ্যবিন্দু হচ্ছে আমাদের এখানে 3, 5। We now use the distance formula to find the distance between the points -1, -3 and 3, 5. Distance সমান হচ্ছে √(-1 - 3) হোল স্কয়ার প্লাস -3 - 5 হোল স্কয়ার সমান হচ্ছে √80 ইউনিট। থার্ড প্রবলেমটি খেয়াল করো। Find the point 0, y that is equidistant from 4, -9 and 0, -2. অর্থাৎ বলা হচ্ছে y অক্ষের উপর একটা বিন্দু দেয়া আছে যা দুইটি বিন্দু থেকে সমদূরবর্তী, অর্থাৎ 4, -9 থেকে যে দূরে অবস্থান করবে 0, -2 থেকেও সেই একই দূরত্বে অবস্থান করবে। এখন দেখো আমাদের ইউজ ডিস্টেন্স ফর্মুলা টু ফাইন্ড ডিস্টেন্স দ্য d1 from 0y to 4, -9 and the distance d2 from 0y to 0, -2. আমরা প্রথমে d1 বের করি। d1 সমান হচ্ছে √4 - 0 হোল স্কয়ার প্লাস ব্র্যাকেট -9 - y হোল স্কয়ার। d2 বের করি। d2 সমান √0 - 0 হোল স্কয়ার প্লাস ব্র্যাকেট -2 - y হোল স্কয়ার। যেহেতু দুটো ডিস্টেন্স ইকুয়াল, সুতরাং আমরা পাচ্ছি d1 সমান d2। d1 সমান d2 আমরা সলভ করি। সলভ করে আমরা কি পাচ্ছি? y -93/14. So the point that equidistance from the two given point is given by 0 -93/14. এখন আরেকটি প্রবলেম খেয়াল করো। Show that the points 3, 0, 6, 4 and -1, 3 are the vertex of right angle isosceles triangle. অর্থাৎ তিনটা বিন্দু দেয়া আছে, এটি আমাদেরকে দেখাতে হবে যে সমদ্বিবাহু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল শীর্ষবিন্দু। আমরা বিন্দু তিনটি ধরে নেই এ, বি, সি। এখানে ab স্কয়ার প্রথমে বের করি। ab স্কয়ার সমান আমরা বের করে নিচ্ছি। ab স্কয়ার সমান আমরা পাচ্ছি, দেখো 6 - 3 হোল স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার সমান আমরা কত পেলাম? 25। bc স্কয়ার বের করি। bc স্কয়ার সমান আমরা পাচ্ছি -1 - 6 হোল স্কয়ার প্লাস 3 - 4 হোল স্কয়ার সমান আমরা পাচ্ছি 50 এবং ca স্কয়ার সমান আমরাও পাচ্ছি অনুরূপভাবে 25। এখানে দেখা যাচ্ছে ab স্কয়ার সমান ca স্কয়ার, অর্থাৎ ab সমান ca, which proves that the triangle abc is isosceles. সুতরাং এটা প্রমাণ করা যাচ্ছে যে এখানে দুটি বাহু সমান এবং অর্থাৎ এটি সমদ্বিবাহু ত্রিভুজ
এগেইন ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান হচ্ছে 25 প্লাস 25 সমান হচ্ছে 50 সমান bc স্কয়ার, which shows that the triangle abc is right angled, অর্থাৎ এটি আমাদের কি সমকোণী ত্রিভুজ। Therefore the triangle formed by joining the given point is a right angled isosceles, অর্থাৎ isosceles triangle, অর্থাৎ এটি সমদ্বিবাহু রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ, অর্থাৎ বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটি শীর্ষবিন্দু প্রমাণিত হলো। এতক্ষণ আমি তোমাদেরকে যা পড়ালাম সেগুলোর রিলেটেড, সেগুলোর সাথে সম্পর্কিত কিছু প্রবলেম আমি তোমাদেরকে বাড়ির কাজের জন্য দিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। এগুলোর বাইরেও তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে এখানে কিছু কোশ্চেন দিয়ে দিলাম এই রিলেটেড, আরো অনেক প্রশ্ন তোমরা বই থেকে সলভ করে নিবে। আশা করি তোমাদের প্রবলেমগুলো অনেক উপকারে আসবে। পরিশেষে থ্যাঙ্কস সবাইকে, তোমরা নিরাপদে থাকবে, বাড়িতে থাকবে এবং ভালোভাবে থাকবে। আগামীতে আবারও ক্লাসে তোমাদের সাথে কথা হবে।